তার কলিগরা তাকে দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করে সরকারের কাছে চিঠি দিয়েছেন। তার সাথে কেউ কাজ করতে চায় না, শুধুমাত্র আমার প্রিয় আকরাম ভাই ছাড়া। আকরাম ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি এবং পৃথিবীর যত মানুষ বিয়ে করবে তারা যেন সবাই আপনার মতো একটা ভাইরা ভাই পায়। নিষিদ্ধ রিয়াসাত আজিম বিসিবিতে ওই যে ফারুক আহমেদের টেরিটরি আমি যদি দেখানোর চেষ্টা করি, ওই এলাকাটায় যেখানটায় তিনি বসেন, এবং আমি এই মুহূর্তে আমাদের প্রেস বক্সে, আমি সহ আরো অনেক সহকর্মী এখানটায় রয়েছেন। আজকে সারাদিন অনেক ঘটনাপ্রবণ একটা দিন গেল। প্রায় 2 মাস ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি যিনি ছিলেন বলতে পারি, কারণ তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। অনাস্থা মানে হচ্ছে তাকে ইমপিচমেন্টের মুখোমুখি করা হয়েছে এবং তার প্রতি কোনো আস্থা নেই। ক্রিকেট বোর্ডের 10 জন ডিরেক্টর ফারুক আহমেদ সহ, তিনি তো আর নিজেকে অনাস্থা দাবি করবেন না নিজের প্রতি, এবং আরেকজন হচ্ছেন তার ভাইরা ভাই আকরাম খান, আমার প্রিয় আকরাম ভাই। এই দুজন ছাড়া বাকি যে 8 জন পরিচালক রয়েছেন, এবং যাদের একজন হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম। কেউ বলতে পারে যে আগের সরকারের দোসর বিসিবি পরিচালকরা ফারুকের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে, মানি না, মানবো না, 1 2 3 4, ফারুক তুই গদি ছাড়, এই যে কথাগুলো হচ্ছে এগুলো সব মিথ্যা। কিন্তু নাজমুল আবেদিন ফাহিম যিনি এবং ফারুক আহমেদ একই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঢুকেছিলেন, সেই নাজমুল আবেদিন ফাহিম 1 নাম্বার সিগনেটরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে যে অনাস্থা জ্ঞাপন করা হয়েছে সেই ক্ষেত্রে 8 জন বোর্ড পরিচালক তার সাথে কাজ করতে চান না। এবং এই 8 জন কারা কারা একটু যদি বলি, আপনারা নিশ্চয়ই সিগনেচারটাও দেখছেন আমার এক্সক্লুসিভ এই রিপোর্টে। প্রথমেই রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, দ্বিতীয় হচ্ছে ফাহিম সিনহা, তৃতীয় সাইফুল আলম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, মাহবুবুল আনাম, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং সালাউদ্দিন চৌধুরী। এই যে 8 জন পরিচালক, তারা ফারুক আহমেদের বিরুদ্ধে, এটা একটু শোনার চেষ্টা করুন, যে অভিযোগগুলো এনেছে এবং যে কারণে জাতীয় ক্রীড়া পরিষদ এবং স্পোর্টস মিনিস্ট্রির কাছে অনাস্থা দিয়ে তারা হচ্ছে চিঠি পাঠিয়েছে সিগনেচার করে। সেটা হচ্ছে বিসিবির মতো একটি প্রতিষ্ঠান যা দেশের ক্রিকেট অঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে সমুজ্জ্বল করেছে, সেই প্রতিষ্ঠানে বর্তমান সভাপতি ফারুক আহমেদ, যিনি স্বেচ্ছাচারিতা, দুর্নীতি পরায়ণতা, আবারও বলছি দুর্নীতি পরায়ণতা, তার কলিগরা তাকে দুর্নীতিবাজ বলছে, স্বেচ্ছাচারী বলছে, ক্ষমতার অপব্যবহার, একক আধিপত্য ও ঔদ্ধত্যের কারণে নিরুপায় হয়ে দেশের বৃহত্তর স্বার্থে এই বিসিবিকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে তাহার উপর সম্পূর্ণরূপে অনাস্থা জ্ঞাপন করছি। যেহেতু জনাব ফারুক আহমেদ বাংলাদেশ ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত পরিচালক হিসেবে, যেহেতু তিনি ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে বিসিবির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তির মাধ্যমে সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, সেহেতু নিম্ন স্বাক্ষরকারী সংখ্যাগরিষ্ঠ পরিচালকের অনাস্থা প্রস্তাবটি আমলে নিয়ে বাংলাদেশ ক্রীড়া পরিষদ কর্তৃক জনাব ফারুক আহমেদের মনোনয়ন বাতিল পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আকুল আবেদন জানাচ্ছি। গেম এন্ড। এরপরে আর কোনো আলোচনা থাকে না। যিনি বাংলাদেশ ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পরিচালক হয়ে বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন, সেই ক্রীড়া পরিষদের কাছে বিসিবির 8 জন পরিচালক দুর্নীতিবাজ, দুর্নীতিপরায়ণ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ যিনি করেছেন, স্বেচ্ছাচারী বিহেভ যিনি করেছেন, সেই ফারুক আহমেদের উপরে অনাস্থা জ্ঞাপন করেছে। এবং যেই অনাস্থার প্রথম সিগনেটরি হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম, যিনি ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্বে রয়েছেন। এবং এই ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিমকে ফারুক আহমেদ অনেকটা নাকে দড়ি দিয়ে, গলায় রশি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে জানুয়ারি মাসের 25 তারিখে তাকে দায়িত্ব দিয়েছে। ভাবা যায়, যেই ডিরেক্টর বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত নাজমুল আবেদিন ফাহিম, যার ভাবমূর্তি নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই, সেই পার্টিকুলার ডিরেক্টরকে একই সাথে বিসিবিতে এন্ট্রি করেছেন এভাবে হাইটা হাইটা যে 2 জন, সেই ডিরেক্টরকে তিনি তার দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন, নিজে দায়িত্ব নিয়েছেন অগাস্টের 21 তারিখে, নাজমুল আবেদিন ফাহিম এবং অন্য ডিরেক্টরদেরকে দায়িত্ব দিয়েছেন জানুয়ারি মাসের 25 তারিখে। এই যে অন্যায়, এই যে অনিয়ম, এই যে টেন্ডার থেকে শুরু করে, ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে, হত্যা মামলার আসামিকে সফর সঙ্গী বানানো থেকে শুরু করে বিসিবি অফিসিয়াল বানিয়েছেন যারে তারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুধু আর্থিক দুর্নীতি করেন নাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মান সম্মান, বাংলাদেশ জাতির যে মান সম্মানের জায়গা আমাদের ক্রিকেট, সেই ক্রিকেটের র্যাঙ্কিং এ ওয়ানডেতে 10 নম্বরে বাংলাদেশকে চলে যেতে হয়েছে। 12-13টা দলের মধ্যে বাংলাদেশ 10 নম্বরে গত 19 বছরের মধ্যে প্রথমবার ঘটেছে ফারুক আহমেদের 9 মাসের মধ্যে। ভাবা যায় একজন মানুষ কতটা অ্যাগ্রেসিভ হলে এই কর্মকাণ্ডগুলো করেন। জাতীয় ক্রীড়া পরিষদ যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টটা এক্সক্লুসিভলি আপনারা আমার পেজে দেখেছিলেন। সেখানটাও বিপিএল এ তিনি কিভাবে দুর্নীতি করেছেন, কিভাবে টেন্ডার ছাড়া বিভিন্ন কোম্পানিকে কাজ দিয়েছেন, বিপিএল এ কিভাবে টিম সিলেকশনের ক্ষেত্রে গভর্নিং কাউন্সিল বলেন অথবা পরিচালনা পর্ষদ বলেন, তাদের সাথে ডিসকাশন না করে এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেকটা কর্মকাণ্ড তিনি এককভাবে করেছেন। ফারুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মনস্টারে পরিণত হয়েছিলেন। ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন একজন নাবিকে পরিণত হয়েছেন, যিনি ওই নৌকায় প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে শুধু ফুটো করে গেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন স্পন্সর পায় না, বিটিভিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার খেলা দেখাতে হয়। মার্কেটিং কমিটির চেয়ারম্যান যিনি, তিনি একটা মিটিং করেন নাই, সেই কমিটির চেয়ারম্যান ফারুক নিজে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান যিনি, সেই গভর্নিং কাউন্সিল ব্যাংক গ্যারান্টির টাকা নিতে পারে না, সেই গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট চেয়ারম্যান যেটাই বলি না কেন ফারুক নিজে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে ঘটেছে, মিডিয়া ডিপার্টমেন্টের সামনে নতুন সিসি ক্যাম লাগানো হয়েছে এবং সেটাতে অডিও রেকর্ড করা যায়, আমরা কি আলোচনা করি সেটা যেন শোনা যায়, সেটা যেন তিনি বাসায় মোবাইলে দেখতে পারেন, অথবা তার যে পালিত ওই খোকনরা রয়েছে তারা যেন এই মনিটরটা করতে পারে। কি একটা অবস্থা! বাংলাদেশকে উত্তর কোরিয়ায় পরিণত করেছেন এই ফারুক আহমেদ। তার বোর্ডের সদস্যরা, তার সাথে ক্রিকেট বোর্ডে এন্ট্রি করা নাজমুল আবেদিন ফাহিম, কেউ তার উপর আস্থা রাখেনি। এনএসসি যে কমিটি করেছে, তদন্ত কমিটি, সেই কমিটির সদস্য কিন্তু বিসিবির কেউ না। সেই কমিটি 3 সদস্যের কমিটি, পুরোপুরি নিরপেক্ষ একটা কমিটি। এমন তো না যে গতকালকে এই কমিটি বানিয়ে আজকে রিপোর্ট দেওয়া হয়েছে, তা না। ফারুক আহমেদের সাক্ষাৎকার সেখানটায় রয়েছে, আপনি যদি আমার রিপোর্ট দেখেন। সেই পার্টিকুলার কমিটিও প্রকাশ করেছে, প্রচার করেছে, হতাশ হয়েছে ফারুক আহমেদ কিভাবে বাংলাদেশকে, বাংলাদেশের ক্রিকেটকে, খেলাকে, খেলার মাঠের বাইরের জিনিসগুলোকে বাজেভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। সো দিস ইজ দ্য এন্ড অফ ফারুক আহমেদ। জাস্ট ফর্মাল ডিক্লারেশনটা বাকি। আজকের দিনটা খুবই ঘটনাবহুল। আজকের দিনটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একজন দুর্নীতি পরায়ণ প্রেসিডেন্টের প্রস্থানের দিন হিসেবে কালো অধ্যায় হয়ে থাকবে। আজকের দিনে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হিস্ট্রিতে এই জিনিসটা লেখা থাকবে যে একজন প্রেসিডেন্ট কতটা ক্ষমতার অপব্যবহার করেছেন। এবং আবারও বলছি, দুর্নীতি পরায়ণ কথাটা আমার না, যে 8 জন পরিচালক অনাস্থা দিয়েছেন তারা তাদের সেই রাইট আপে সেটা লিখেছেন। ওই রাইট আপে লিখা আছে ফারুক আহমেদের দুর্নীতি পরায়ণতা নিয়ে। তার কলিগরা তাকে দুর্নীতি বাজ বলে আখ্যায়িত করে সরকারের কাছে চিঠি দিয়েছেন। তার সাথে কেউ কাজ করতে চায় না, শুধুমাত্র আমার প্রিয় আকরাম ভাই ছাড়া। আকরাম ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি এবং পৃথিবীর সবাই, পৃথিবীর যত মানুষ বিয়ে করবে তারা যেন সবাই আপনার মতো একটা ভাইরা ভাই পায়। এরকম ভাইরা ভাই যদি থাকে ভাই, 2 বোন মিলে যতই অশান্তি লাগানোর চেষ্টা করতে পারবে না। আকরাম খান, ইউ আর রকিং। বাংলাদেশ ক্রিকেটের স্বার্থের ঊর্ধ্বে ফারুক ভাইকে বাঁচানোটাই আপনার কাছে মুখ্য হয়ে গেছে। বিসিবির ঊর্ধ্বে সামটাইমস মনে হয় সংসার গুরুত্বপূর্ণ হয়ে যায়। সবাই ভালো থাকবেন।